আসলে ঈশ্বরই না মদিনাতে মোহাম্মদের রূপ নিয়ে এসেছেন, কেননা ওই রূপে ওখানকার লোকদের বোঝাতে সুবিধা হতো। ঠিক তেমনি মথুরাতে এসে ওখানকার লোকদের ধর্মকর্মের ভালো জ্ঞান দিয়েছেন। মানে ঈশ্বর সেই রূপেই এসেছেন যেই রূপে ওখানকার লোকদের ধর্মকর্ম বোঝাতে ভালো সুবিধা হতো। অর্থাৎ ঈশ্বর কিন্তু একই, আপনি তাকে যে নামে ডাকুন না কেন, ভগবান, আল্লাহ, গড ইত্যাদি যেই নামেই ডাকুন না কেন, কিন্তু মালটা কিন্তু সেই একই পরম শক্তি। বিভিন্ন নামে আমরাই নামকরণ করছি। যেমন ধরুন, জলকে আমরা অনেক নাম দিয়েছি, যেমন পানি, ওয়াটার। ঠিক তেমনি কিছু পরম শক্তি তো রয়েছে, আমরা এক একজন এক এক নামে ডাকছি। নমস্কার বন্ধুগণ, এমন কিছু শোনাতে যাচ্ছি যেটি হয়তো আপনি কোনো গ্রন্থে পড়েননি বা ইতিহাসেও পড়ানো হয়নি। সত্যি কথা বলতে কি, আমিও এই বিষয়টি কোথাও পড়িনি বা কারোর থেকে শুনিনি। একদিন রাতে আমি বিষয়টি স্বপ্নে পেয়েছি বলতে পারেন। মানে কেউ যেন বিষয়গুলো আমাকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেল। আমি জানি না আপনাকে বোঝাতে পারবো কিনা। আমার মনে হলো কেন না আমি এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করি। হয়তোবা আমার মাধ্যমে ওই পরম শক্তি আপনাদের মাঝে বলছে। না মানে আমি বলতে চাইছি, উনি তো আর নিজে এসে সবকিছু বলতে পারেন না, কাউকে না কাউকে দিয়ে তার মেসেজটা তো পাঠাতে হবে। আপনারা কিন্তু নেগেটিভ ভাববেন না, আমার জাস্ট এমন কিছু একটা মনে হচ্ছে। তো চলুন মেইন টপিকে কথা বলা যাক। যেমনটি আমি প্রথমে বললাম যে ঈশ্বর শ্রীকৃষ্ণ রূপে মথুরাতে এসেছেন। ঈশ্বর তো সর্বশক্তিমান, সব জানতা, তিনি প্রথম থেকে সবকিছু জানেন যে এখানকার লোকদের কিভাবে কথা বললে বা কেমন বেশভূষা নিয়ে আসলে এখানকার লোকজন বুঝবে। অবশ্যই তিনি সেই রূপে এসেছেন। ঈশ্বরের প্রত্যেকটা রূপের পিছনে এই লজিকটাই আছে। যেমন তিনি মক্কাতে এসে মক্কার লোকদেরকে বোঝানোর জন্য মক্কার ওই সমস্ত লোকদের মতোই বেশভূষা ধারণ করেন, তাদের মতোই ভাষা বলেন। ঠিক তেমনি যীশু খ্রিস্ট ওখানকার মানুষের অ্যাটিটিউড যেমন, ঠিক সেই অ্যাটিটিউডই কিন্তু ধারণ করেন। মানে এক ঈশ্বরই কিন্তু বিভিন্ন রূপ নিয়ে আসছেন শুধুমাত্র ওখানকার লোকদেরকে বোঝানোর জন্য। দেখুন, আমি বুঝতে পারছি না আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা, কিন্তু হয়তো আপনি বুঝে গেছেন যে আমি কি বলতে চাইছি। চলুন না আমরা সবাই ধর্ম নিয়ে মারামারি না করে একে অপরের সাথে মিলেমিশে থাকি না। একটা কথা কি জানেন, এইসব ধর্ম মানুষ নিজেদের স্বার্থের জন্য বানিয়েছে। সাপোজ ধরুন এখন পৃথিবীতে 800 কোটি লোক আছে, এবার 800 কোটির 200 কোটি লোক একটি ধর্ম পালন করছে, আর 200 কোটি লোক অন্য ধর্ম পালন করছে। এমনই কিছু ধর্ম রয়েছে। এবার আমি বলতে চাইছি 200 কোটির একটি জনগোষ্ঠী বলছে যে আমার ধর্মই সবকিছু, আর যে বাকি ধর্ম আছে ওদের গ্রন্থে যে সমস্ত কিছু লেখা আছে ওগুলো সব ভুলভাল, আর আমার গ্রন্থে যেগুলো লেখা আছে ওইগুলোই ঠিক। তো 200 কোটির আরেকটি জনগোষ্ঠী বলছে আমার ধর্মে সবকিছু ঠিকঠাক আছে, অন্য ধর্মে যা লেখা আছে ওগুলো সব ভুলভাল। মানে আমরা আমাদের গ্রন্থ অনুযায়ী চলছি, কিন্তু বাস্তবে জানি না যে আসল রহস্যটা কি। যদি আমরা বাস্তবে নাই জানি তাহলে কেন এসব ঝগড়া ঝাঁটি মারামারি, কেন এসব আসলে না করলে নয়। আচ্ছা, আজকের মতো ভিডিও শেষ করছি। হ্যাঁ, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আপনারা আবার না দেখে চলে যাবেন। পরবর্তী ভিডিওতে এমনই কিছু লজিক আর এমনই কিছু কথা নিয়ে আবার আসবো। ভিডিও শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে বিষয়টা একটু জানান। ধন্যবাদ।